নজর রাখবো পরবর্তী সংবাদে। বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বাঘের মৃত্যু এমনটাই খবর উঠে আসছে। এবার নাগপুরের এই ঘটনা, বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাঘের। 3টি বাঘ এবং একটি চিতাবাঘের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ইতিমধ্যে বার্ড ফ্লুর প্রভাব এবার লক্ষ্য করা যাচ্ছে বাঘের শরীরে এবং মৃত্যু হয়েছে নাগপুরে বাঘের। কি জানতে পারছো এখনো পর্যন্ত? এই নিয়ে কি কোনো সতর্ক বার্তা দেওয়া হয়েছিল আগাম? কি খবর রয়েছে? দেখো, রীতিমতো কিন্তু বাঘগুলির নমুনা পরীক্ষার জন্য ল্যাবেও পাঠানো হয় বলে দাবি রয়েছে উদ্ধার কেন্দ্রটি। তো সেই রিপোর্টেই কিন্তু এবার সম্প্রতি উদ্বেগজনক, কারণ উদ্ধার কেন্দ্রের মূলত দাবি হচ্ছে যে এই রিপোর্টে বলা হয়েছে বাঘগুলির মৃত্যু হয়েছে ব্লাড ফ্লুতে এবং তারা এই রোগে আক্রান্ত হয়েছে। দেখো, নাগপুরের গড়েওয়াড়া প্রাণী উদ্ধার কেন্দ্র, আর সেই উদ্ধার কেন্দ্রেই 4টে বাঘে আহত অবস্থায় তাদেরকে আনা হয়েছিল। সেখানেই প্রাণীগুলি চিকিৎসা হচ্ছিল। গত বছরের একেবারে ডিসেম্বরে চন্দ্রপুরের 4টি পৃথক ঘটনায় লোকজনের হামলার পর আহত অবস্থায় কিন্তু সেই বাঘটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়, আর সেখানেই প্রাণীগুলির চিকিৎসা চলছিল। আর জানা যায় যে ঠিক 20 ডিসেম্বর প্রথমে একটি বাঘের মৃত্যু হয়, 23 ডিসেম্বর মৃত্যু হয় আরো 2টি বাঘের। তাদের মৃত্যুর পরে যখন নমুনা পাঠানো হয় ভোপাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি এনিম্যাল ডিজিজে, তখন তার মধ্যে আরো একটি চিতাবাঘের মৃত্যু হয়। অর্থাৎ গত 1 জানুয়ারি একটি রিপোর্ট আসে, আর উদ্ধারকৃত কেন্দ্র থেকে জানানো হয় যে ব্লাড ফ্লুয়ে এই আক্রান্ত হয়েছে প্রাণীরা। কিন্তু কিভাবে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বাঘগুলি বা কোথা থেকে এই সংক্রমণ ছড়ালো তা নিয়ে কিন্তু এক প্রকার উদ্বেগ বেড়েছে। আর এই উদ্ধার কেন্দ্রে এবার 26টি চিতাবাঘ এবং 12টি বাঘ রয়েছে এখনো পর্যন্ত। আর এই ঘটনার পরপর সবকটি প্রাণীর নমুনা কিন্তু এবার পরীক্ষা করা হচ্ছে যে কোন বাঘের গায়ে এই ভাইরাস রয়েছে কিনা বা কোন বাঘ কি এই রোগে আক্রান্ত রয়েছে কিনা। কিন্তু 38টি বাঘই সুস্থ রয়েছে বলে এখনো পর্যন্ত দাবি করেছে উদ্ধার কেন্দ্র। এবং এই ঘটনা দেখো প্রকাশ্যে আসতে কিন্তু মহারাষ্ট্র জুড়ে রীতিমতো সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। বিশেষ করে প্রাণীগুলিকে যখন খাবার দেওয়া হয়, যে মাংস দেওয়া হচ্ছিল সেগুলি থেকে কোন ধরনের সংক্রমণ ছড়াচ্ছে কিনা সেই বিষয়গুলি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। এবং বাঘ যা একেবারে সংরক্ষণ করে রাখা হয় এখন বা বর্তমান সময়ে কিন্তু বাঘের সংখ্যা অনেকটাই কমেছে। তাই সেক্ষেত্রে বাঘ সংরক্ষণ করতে হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকার এই বিষয়টার উপর কাজ করছে। বন দপ্তর রয়েছে, কিন্তু বন দপ্তর এবং ওয়াইল্ড লাইফ থাকার পরেও দেখা যাচ্ছে বিভিন্ন সময় বাঘের মৃত্যু। এবং হঠাৎ করে যে এই 3টি বাঘের মৃত্যু হলো, এই 3টি বাঘের মৃত্যুতে কিন্তু আবারও চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা কখনো শুনেছিলাম যে বরাহ বা মুরগি ছানা বা অন্যান্য পশুদের কিন্তু এই ব্লাড ফ্লু হয়, কিন্তু এবার বাঘেরও ব্লাড ফ্লু, এই খবরটা ছড়িয়ে পড়া মাত্রই কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। এবং এই বাঘের সাথে আরো কারা কারা ছিল, কোন কোন বাঘ সংস্পর্শে এসেছে এবং খাবার থেকে এই রোগ ছড়িয়েছে কিনা, এবং গোটা উদ্ধার ক্ষেত্রে কোন কোন জায়গায় বাঘেরা আক্রান্ত হয়েছে, এই বিষয়গুলি কিন্তু এবার পরীক্ষা করা হচ্ছে। যদিও সবগুলি বাঘকে পরীক্ষা করার পর এখনো পর্যন্ত 38টি বাঘ সুরক্ষিত রয়েছে, তাদের শরীরে কোনো ধরনের এই ধরনের সংক্রমণের কোন ধরনের ইঙ্গিত নেই বা উৎস পাওয়া যায়নি। বাকি রিপোর্টের দিকেও নজর রয়েছে। বাকি রিপোর্ট গুলি ধীরে ধীরে আসলে বোঝা যাবে যে সেই 4টি ছাড়া আর কোন বাঘ এই রোগে আক্রান্ত রয়েছে কিনা। অঙ্কিতা, এক্ষেত্রে বাঘ ছাড়া অন্য কোনো পশু বা পাখির দেহে কি বার্ড ফ্লুর নতুন কোনো সংক্রমণ ধরা পড়েছে? না, দেখো, এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র বাঘের গায়েই এই সংক্রমণটা ধরা পড়েছে। তবে এই আজ থেকে ঠিক 1-1.5 মাস আগেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন বরাহ বা বিভিন্ন মুরগিদের শরীরে এই ধরনের ব্লাড ফ্লুর মতো একটা সংবাদ উঠে এসেছিল বা সেটা একেবারে রীতিমতো ছড়িয়েছিল বিভিন্ন জায়গায়। তবে এই মুহূর্তে
এই শীতের মরশুমে কিন্তু এখন আর কোনো ধরনের বা কোনো পশুর এই রোগের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। শুধুমাত্র এখন হঠাৎ করে এই বাঘের তারা এই রোগে আক্রান্ত হয়েছে বলেই খবর ছড়িয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তবে সেক্ষেত্রে শুধুমাত্রই এখন বাঘের উপর জোর দেওয়া হচ্ছে, কারণ অন্যান্য কোনো পশুর শরীরে এই রোগে তার আক্রমণের শিকার হয়েছে কিনা বা তার আক্রান্ত কিনা সেই রিপোর্ট এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। বা এই বিষয়টা নিয়ে উদ্ধারকারীরা জানাচ্ছেন যে শুধুমাত্র যেহেতু সেখানে বাঘ থাকে, তাই সেক্ষেত্রে বাঘেদের গায়েই এই রোগটা ছড়িয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে এখন কিন্তু বাঘেদের নিয়েই বা বাঘেদের বিভিন্ন নমুনায় পরীক্ষা করা হচ্ছে এবং সেই নমুনার পরীক্ষার ফলাফলের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সেখানকার সংগঠন বা এই উদ্ধারকারী দলগুলো। সম্প্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ ইতিমধ্যেই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বাঘের মৃত্যু, নাগপুরে 3টি বাঘ এবং 1টি চিতাবাঘের মৃত্যু হয়েছে বলে এখনো অবধি খবর। তবে সংক্রমণের কারণ জানাজানি হতেই সতর্ক ইতিমধ্যেই মহারাষ্ট্র জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। তবে অন্যান্য যে চিড়িয়াখানাগুলি রয়েছে সেখানে বাঘ এবং অন্যান্য পশু পাখির দেহে এখনো পর্যন্ত বার্ড ফ্লু বা অন্য কোনো সংক্রমণ ধরা পড়েছে কিনা বা এ নিয়ে আগাম সতর্ক রয়েছে প্রত্যেকটা ভেটেরিনারি চিকিৎসকরা। ইতিমধ্যেই সতর্ক জারি করা হয়েছে মহারাষ্ট্রতেও। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।